বহু পুণ্যের ফলে দ্বারেতে বৈষ্ণব মেলে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, বৈষ্ণব সেবা, সাধু সেবা হচ্ছে সুকৃতি। পুণ্যফল হচ্ছে সাধারণ মানুষের সেবা। পুণ্যফল ভোগে ক্ষয় হয়ে যায়, কিন্তু সুকৃতি কখনোই ক্ষয় হয় না। এই কারণে আমাদের বৈষ্ণব সেবা করা উচিত। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, বৈষ্ণব সেবা কেন করব? তার কারণ হলো ভগবান বলেছেন, বৈষ্ণব দেহে বা বৈষ্ণব শরীরে আমার বাস। এ কারণে আমরা বৈষ্ণব সেবা বা সাধু সেবা দেব। ভগবান সদাই বৈষ্ণব দেহে বিশ্রাম করেন। বৈষ্ণব যদি খুশি হয়, সাধু যদি খুশি হয়, তাহলে ভগবান অত্যন্ত খুশি হয়। এ কারণে আমাদের দৈনন্দিন কাজের মধ্যে বা নিত্য ও নৈমিত্তিক কাজের মধ্যে বৈষ্ণব সেবা যেন একটি অঙ্গ হয়। আমরা যা অর্জন করি, যা ইনকাম করি, তার একটা অংশ আমরা ভগবানের সেবায় যেমন লাগাবো, একটাও অংশ কেন, আমাদের পুরোটা অংশই আমরা ভগবানের সেবায় লাগাই। কারণ আমরা যে কাজটাই করি সেটা ভগবানের জন্যই করি। সন্তান সন্ততি মানুষ করা, সেটাও ভগবানের জন্য। আমি চলে যাব, পরবর্তীতে আমার সন্তান থাকবে, সেই কি করবে? ভগবানের দিব্য নাম উচ্চারণ করবে, ভগবানের সেবা করবে, সাধু সঙ্গ করবে। সাধু সেবার ফলে কি হবে? অন্তিমে আপনার বৈকুণ্ঠে গতি হবে। এ কারণেই বৈকুণ্ঠ লাভের জন্য বা গোলকধাম প্রাপ্তির জন্য আমরা অবশ্যই সাধু সেবাকে আমাদের একটি কাজের অঙ্গ হিসেবে বেছে নেব। বৈকুণ্ঠ ধামে যদি গতি হয়, তাহলে পুনর্বার মর্ত্যধামে জন্ম হলেও কি হবে? তার ধনী বা জ্ঞানীর গৃহে জন্ম হবে এবং তিনি আবার সৎকর্মের মাধ্যমে গোলকধামে ফিরে যেতে পারবেন। আর যিনি গোলকধামে ফিরে যাবেন, তার আর এই নশ্বরপূর্ণ সংসারে কখনোই ফিরে আসতে হবে না। এটা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তার শ্রীমদ্ ভগবদ্ গীতা গ্রন্থে বলেছে। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আসুন আমরা সাধু সেবার একটি অঙ্গ বা বৈষ্ণব সেবার একটি অঙ্গ আমরা বেছে নেই।